গত বৃহস্পতিবার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য ও তার এক কর্মীর বাড়িতে ইডি হানা। সকাল 7:30 ইডির 7 জন আধিকারিক সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এই দুটি বাড়িতে হানা দেয়। বেলা গড়াতেই শঙ্কর আঢ্যর কর্মচারী অঞ্জন মালাকারের বাড়ির সামনে দেখা মিলল রাজ্য পুলিশের। সময়ের সাথে সাথে শঙ্কর আঢ্যের বাড়িতে বাড়ানো হয় কেন্দ্রীয় বাহিনী। 12 ঘন্টা পর অঞ্জন মালাকারের বাড়ি থেকে শঙ্কর আঢ্যের বাড়িতে প্রবেশ করে ইডি আধিকারিকেরা। শঙ্কর আঢ্যের শ্বশুর বাড়িতে তল্লাশি করে 8.5 লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে জানায় ইডি আধিকারিক। রাত 12টার পর শঙ্কর আঢ্যকে নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় ইডির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। লাঠিচার্জ করে উত্তেজনা সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। শঙ্কর আঢ্যর বাড়ি থেকে শঙ্কর আঢ্যকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্পষ্ট গাড়িতে তুলে নিলেন এবং তাদের গাড়িকে লক্ষ্য করে ইট ছড়ে এই এতক্ষণ ধরে তারা এই বাড়িতে শঙ্কর আঢ্য গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি বলেন, শঙ্কর আঢ্যর ব্যক্তিগত লোকজন তাকে নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ জানিয়েছেন। এর সঙ্গে দলের কোনো সংযোগ নেই। যদি কেউ দোষ করে থাকে সে ব্যক্তিগতভাবে করেছে, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। ইডির গাড়িতে ইট মারা প্রসঙ্গে তিনি বলেন, ইডি আগে অভিযোগ করুন, তারপরে এই বিষয়ে বলবো। আপনি যেটা বললেন দলের সৈনিক বা এই কথাগুলোর অপ্রাসঙ্গিক। ব্যক্তিগত কেউ যদি কোনো তার বিরুদ্ধে তদন্ত হয়, সেই তদন্তটা সে তার নিজস্ব ব্যক্তিগত দায়বর্তায় তার জবাবদিহির। মহামান্য আদালতের নির্দেশ অনুসারে গতকালকে শুনেছি ইডি দপ্তর থেকে তার কিছু কোশ্চেন করতে এসেছিলেন এবং সেখানে গিয়ে রাজনৈতিক কোনো অবস্থান ছিল না। তাদের মতো তারা করেছে, কেন এসছে তাও আমরা জানি না। সুতরাং এটা ব্যক্তিগত পর্যায়ের যদি কোনো তার বিরুদ্ধে তদন্ত করে, বিচার করবে বিচারক। তদন্ত যদি দোষী হয় সে তার নিশ্চয়ই সাজা পাবে।